এখন ইলেকশনের সময় এই ভিডিওটা অনেক আগে করা উচিত ছিল, তো সমস্ত রকম জাস্ট বিকজ আই এম টেলিং ইট টু অল বেঙ্গলি ভোটার্স, বাঙালি ভোটারদেরকে আমি বিশেষ করে বলছি ভোট কাকে দেবেন, কেন দেবেন। এখন প্রশ্নটা হচ্ছে চারদিকে একটা কংগ্রেস ন্যারেটিভ তৈরি করছে যে মোদি বোধহয় গেল 400 পার তো হবেই না, বলছে 150 পার হয় কিনা সন্দেহ। তো এটা কোন বিশেষে বলছে আমার একটু দেখুন, আমি কোনো বিজেপি পার্টি করি না, কোনো বক্তব্য নয়, আমি নিজেকে পরিচয় দিই বিজেপির বাপ বলে, কারণ আমি শ্যামাপ্রসাদের ভক্ত। শ্যামাপ্রসাদ বিজেপির জন্মটা দিয়েছিল, ভায়া জনসংঘও বিজেপি এসছে। তো মোদি একসাথে অনেকগুলো ফ্রন্টে ওপেন করেছে, ফ্রন্ট ওপেন মানে যুদ্ধ করছে এক হাতে। সেটা হচ্ছে মোদি এক হচ্ছে ইন্টারন্যাশনালকে, চায়নাকে রাগিয়ে দিয়েছে, এখানে ভ্রষ্টাচারদের বিরুদ্ধে কদম উঠিয়েছে এখানে। তো এইসব করতে গিয়ে মোদিকে যাদের সাহায্য নিতে হয়েছিল, যেমন আদানি আম্বানিরা, এরা সাহায্য না করলে আজকে মোদি এই জায়গায় আসতে পারতো না। তো অতএব তাদেরকেও দেখতে হবে। তো এত সব প্রশ্নের মাধ্যম দিয়ে মোদির বিরুদ্ধে অপপ্রচার করাটা খুব সহজ হয়ে যাচ্ছে। এখন বাঙালিদের বিরুদ্ধে মোদি কী করেছেন, বাঙালির বিরুদ্ধে মোদি একটা ভালো কাজ করতে গিয়ে এটার ইমপ্লিমেন্টেশন লেভেলে খারাপ হয়ে গেছে। ইমপ্লিমেন্টেশনটা কীভাবে হচ্ছে, আইনটা যখন বানিয়েছে 20টা আইটেমের মধ্যে বলা হচ্ছে তোমরা ওইখান থেকে এই দাও সেই দাও, এই ডকুমেন্ট দাও সেই ডকুমেন্ট দাও। তো ভারত এইটা কিন্তু মোদি ঠিক করতে গিয়ে এই ক্যান্সারটাকে ছুরি চালিয়ে দিয়েছে, ক্যান্সারটা স্প্রেড করে গেছে। ক্যান্সার যখন বেড়ে যায় তখন যদি অপারেশন করতে যাওয়া হয় তখন পেশেন্ট মারা যায়। তো ভাগ্যক্রমে এই ভালো ওষুধ দেওয়া হয়েছে, এই যে 14 জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, আরও 300 জন দেওয়া হবে। আমার তারা যদি নাগরিকত্ব পায় তাহলে আমরাও পাবো। সমস্ত মতুয়া ভোটারদের বলছি, তারা কি বিজেপি সমর্থক, সিপিএম সমর্থক বা টিএমসি, তারা যেন ভোট মোদিকে দেন। কেন বিজেপিকে দিতে হয় ভোট? প্রশ্ন হচ্ছে দিল্লিতে আপনারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করুন, এখানে করুন, সেটা আমার দেখার দরকার নেই কী করবেন না করবেন 26-এ। এখন দিল্লিতে আমার মমতা দিদিকে ভোট দিয়ে লাভটা কী? ওখানে ওই ইন্ডির পিন্ডি চটকানো ছাড়া উনি আর কিছু করবেন না। ওনাকে এখন ভোট দিয়ে কোনো লাভ নেই। সমস্ত বাঙালি ভোটারদের বলছি প্রত্যেকটা ভোট যেন বিজেপি যায়। আমাদের বিজেপি যদি কেন্দ্রে শক্তিশালী হয় তাহলে মোদি যে কাজটা করছেন, আবুধাবিতে তোমার 3-4খানা মন্দির করে ফেলেছেন, সারা পৃথিবী জুড়ে যোগ ব্যায়ামকে সারা পৃথিবীতে অ্যাকসেপ্ট করিয়েছেন। তারপরে ভারতবর্ষ এখন পৃথিবীর বলতে গেলে একটা প্রধান শক্তি হয়েছে, 3য় নম্বর শক্তি। ভারতবর্ষ এখন মানে জনসংখ্যা আইনে চায়নাকে ছাড়িয়ে চলে গেছে। চায়নার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন নরেন্দ্র মোদী, একমাত্র উনি পারেন। কিন্তু নরেন্দ্র মোদীকে এত দেশের মধ্যে এত শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, তাকে কমজোর করা হচ্ছে। এই নরেন্দ্র মোদী কিন্তু দুটো জিনিসের বাটনা বেটে দুটো জিনিস একটা প্রোডাকশন করলে সেটা হচ্ছে, একটা হচ্ছে যদি একটা মিক্সিতে বসে আমরা বিবেকানন্দ আর নেতাজিকে গুলে একটা প্রোডাক্ট বার করি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। বিবেকানন্দ এবং নেতাজির মতো উনি হচ্ছে দেশভক্ত, বিবেকানন্দের মতো উনি হিন্দু ভক্ত। সারা পৃথিবীতে হিন্দুত্বকে নরেন্দ্র মোদী এস্টাবলিশ করে দিয়েছেন। এই শুধু আরব কান্ট্রির মতো জায়গায় ভারতবর্ষে উনি করেছেন। তো দেখুন, মোদির বিরুদ্ধে আমার যথেষ্ট বক্তব্য আছে, বিশেষ করে বাঙালি ইস্যু নিয়ে, নাগরিকত্ব ইস্যু নিয়ে। আমি আসামে ডিটেনশন ক্যাম্পে লড়াই করছি, বহুদিন ধরে লড়াই করছি, এবং সমস্ত প্রায় বাঙালি সংগঠনদের এক করে ফেলেছি। তো মোদি আমাদের যদি মোদি পাওয়ার আসে, তারপরে যদি বাঙালির পেছনে লাগে, আমরা যদি ইউনাইট হই, মোদিকে আমরা দেখে নিতে পারবো। কিন্তু এখন মোদিকে আমাদের দিল্লিতে পোস্ট করতেই হবে, তা না হলে বাঙালির সমূহ বিপদ হয়ে যাবে। আর মোদি যেহেতু আমাদের বড়দা ছোটদা, আমরা তো হিন্দুত্ববাদী, আমরা যদি জনসংঘ পার্টির সমর্থক হই, আমরা ধরুন আছে এটা কি একটা পার্টি, হিন্দু মহাসভা, তারপরে ভারতীয় জনসংঘ, কারা কারা আছে, সমস্ত হিন্দুত্ববাদী, সবাইকে কিন্তু এক হতে হবে। আমাদের মধ্যে আপোষটায় আমরা ব্যাপারটাকে মিটমাট করে নিতে পারবো। কিন্তু এই ইলেকশনের সময় প্রত্যেকটা বাঙালির ভোট যেন বিজেপির ঝুলিতে যায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।